মব কালচার যেটা, এটা কীভাবে ইলেকশনের সময় তো এই ধরনের কোনো পার্টির উপরে যদি এরকম মব সৃষ্টি হয় তাহলে কী হবে? আমি বললাম দেখেন, ইলেকশন তো এখনও দেরি আছে। তো ওই ইলেকশনের সময় যখন 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না। ঢাকা শহরেই খালি হয়ে যায়, শুধু ভোটাররা যারা ভোট দিয়ে তারা। এখানে আমাদের অভিজ্ঞতায় বলে যে ওই সব লোক যে এখানে থাকবে এমন না। যারা মব সৃষ্টি করতে চায়, তারা মব সৃষ্টি যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না ইলেকশনের সময়। আর তা বলে যে উনি জানতে চাইলেন যে আপনারা তো, আমরা তো পত্রপত্রিকায় দেখেছি আপনারা আরপিও সংশোধন করেছেন, কন্ডাক্ট রুলসে কিছু পরিবর্তন আনছেন। তো এখন নর্মালি মেজর কী ধরনের পরিবর্তন আপনারা আনছেন এটা জানতে চাই। ওনার আগ্রহটা জানার। উনি একটা কথা ফাঁক দিয়ে বলেছেন, এটা বলেছে চারিদিকে তো দেখি কনস্পিরেসি থিওরি, নানা ধরনের গুজব। আমি বলি হ্যাঁ, এই দেশটা হইলো গুজবের দেশ। এটা হইলো গুজবের দেশ। গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে, বিশেষ করে ইলেকশনকে কেন্দ্র করে। তো বলে যে এই জন্য আমার জন্য উনি আবার এই গুজবটাকে দূর করতে চান আর কি। যে আমি দেখেন, এবারে গুজবকে বেশি কানে নিতে নেই। আমার অভিজ্ঞতা হলো, আমার তো চাকরি জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, বেশি গুজব কানে না নেওয়াটাই বেটার এটা। তো ওনাকে আমরা মেজর কী অ্যামেন্ডমেন্টস আমরা সাজেস্ট করেছি এগুলো বলেছি। আমরা বললাম যে আমরা তো একটা কনস্টিটিউশনাল আমাদের আরপিওতে একটা প্রভিশন ছিল, পুরো কনস্টিটিউয়েন্সির রেজাল্ট বাতিল করে দেওয়ার প্রভিশন ছিল, এটা বাদ দেওয়া হয়েছিল মাঝখানে। এটা আমরা ফেরত আনার ব্যবস্থা করেছি। তো আরেকটা কথা বলেছিলেন যে ওই যেটা উনি জানতে চেয়েছেন, যারা ইলেকশন কন্ডাক্ট করে তাদের পক্ষপাতিত্ব থাকবে কিনা। আর সরকার তো সিইসি বলেছেন যে শুনানিতে 95% তো সরকার এই ইলেকশন করে, 5% ইলেকশন কমিশনের ভূমিকা থাকে, 95% সরকার করে। আমি বললাম যে কথাটা ঠিক, কিন্তু এটার ব্যাখ্যা দুইটা আছে, একটা ব্যাখ্যা না। একটা ব্যাখ্যা হলো যে 95% সরকার কন্ট্রোল করে নিজেদের পক্ষে রেজাল্টটা নিয়ে আসে, এটা একটা এক ধরনের ব্যাখ্যা। রেজাল্টটা নিজের পক্ষে আনার জন্য 95% এনার্জি খরচ করে সরকার। আরেকটা ব্যাখ্যা হলো সরকার 95% সরকারের সহযোগিতা নিয়ে সুন্দর একটা ইলেকশন উপহার দেওয়া, যেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের 95% হলো জনগণের পক্ষে সরকারের কাজ, সরকারের বিভিন্ন এজেন্সিগুলা, যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো আমরা যদি ধরি, এই যে আমার পুলিশ, তারপর বিডিআর, আর্মি, সবাইকে নিয়ে যে আমরা ইলেকশন করবো। সুতরাং সেই দিক থেকে 95%, বাট এটা সৎ উদ্দেশ্যে 95%, সৎ উদ্দেশ্যে এটা কন্ট্রিবিউশনটা। কিন্তু অতীতে এমন হয়েছে ওই 95%টা মিসইউজ হয়েছে এবং সরকারের পক্ষে চাহিদা মোতাবেক যাতে হয় সেরকম একটা ব্যবস্থা হয়েছে। তো উনি বলে যে হ্যাঁ, ইউ আর রাইট, এটা ঠিক। আমার সাথে দেখেন, সরকারকে বাদ দিয়ে ইলেকশন করার কোনো সুযোগ নেই। আমরা তো ইলেকশন কমিশন একা তো ইলেকশন করতে পারবো না। আমার পুলিশ লাগবে, আর্মি লাগবে, বিজিবি লাগবে, টাকা পয়সা লাগবে, আমার রিটার্নিং অফিসার লাগবে, প্রিসাইডিং অফিসার লাগবে, পুলিং অফিসার লাগবে। তো সব তো সরকারের লোকই। সুতরাং সরকারকেও একদম ইগনোর করে তো ইলেকশন করা তো সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। ওনাদের সহযোগিতা নিয়েই আমরা করবো। সরকার সহযোগিতা করতে প্রস্তুত, সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা দেখতেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা অলরেডি সব গভর্নমেন্ট এজেন্সিকে বলে দিয়েছেন যে তোমরা ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করো। উনি এটা বলে দিয়েছেন। তো তারপরে একটা কথা তো নেচারাল আছে। আপনি দেখেন ওই 95% যেটা যে রেজাল্ট যে পক্ষে নিয়ে আসার জন্য যে করা, আমার তো সে কোনো সমস্যা নেই। কারণ বর্তমান সরকারের কোনো নিজস্ব, উনি কোনো দলীয় প্রধানও না, ওনার কোনো ব্যক্তিগতভাবে ওনার কোনো দলও নাই। সুতরাং ওনার কোনো আমাকে ইনফ্লুয়েন্স করার প্রয়োজনও এ পর্যন্ত তো আমি দেখিনি। আমাকে তো যদি বলতো যে কোনো সময় বলতো যে এটা করেন, ওটা করেন, ওটা করেন, আমাকে উনি সম্পূর্ণ স্বাধীনভাবে যাতে ইলেকশন কমিশন কাজ করতে পারে এ পর্যন্ত উনি সে ব্যবস্থায় রেখেছেন। একটিবারের জন্য উনি আমাদের উপরে কোনো যে প্রেশার দিয়ে ওইটা ওইভাবে করেন, ওইটা ওইভাবে করেন,
কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা পাইনি, কোনো ধরনের প্রভাব পাইনি। এটা একটা এটা তো বলতেই হয় আমাকে। সুতরাং আমি সেটাও তারা জানাইছি যে উই আর ওয়ার্কিং ফুললি ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট এনি ইনফ্লুয়েন্স হোয়াটসোএভার ফ্রম দ্য গভর্নমেন্ট। এটা আমরা সেইভাবেই কাজ করছি।